চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী আমনুরা রেল জংশন একসময় ছিল ভারত ও নেপালের সঙ্গে রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, কিন্তু প্রায় এক শতাব্দী পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া মেলেনি এই স্টেশনে। ১.৫ দশক ধরে নেই যাত্রী ছাউনি, বিশুদ্ধ পানি বা শৌচাগার, ফলে রোদ বৃষ্টি ঝড় কুয়াশার যাত্রীদের অপেক্ষা করতে হয় খোলা আকাশের নিচে। ব্রিটিশ আমলে আব্দুলপুর মালদা রেল লাইনের অংশ হিসেবে গড়ে ওঠা আমনুরা জংশন ছিল বাণিজ্যের সম্ভাবনাময় কেন্দ্র। এখন তা কেবল নামেই জংশন। স্থানীয়রা বলছেন, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হওয়ায় থমকে আছে ৩ দেশের বাণিজ্যিক সংযোগ। যাত্রী ছাউনির প্রয়োজন, তারপর ল্যাট্রিনের প্রয়োজন আছে। এখানে খুব সমস্যা হয় বর্ষার সময় আপনার, আর মহিলাদের জন্য বেশি সমস্যা হয়, তারা ল্যাট্রিন পায় না ঠিক মতো, ওরা দৌড়াদৌড়ি করছে, গ্রামে চলে যায়। এই আমাদের বাড়ি যায়, পাশে আমার বাড়ি, মানে ল্যাট্রিনের খুবই সমস্যা। এই স্টেশন এটা অনেক পুরনো একটা জংশন। আমাদের এই জংশনটা আপনার সব জায়গারই টুকটাক কাজ হয়, কিন্তু আমাদের এখানে দেখেন অনেকগুলো জংশনের কাজ কাম কিন্তু নাই সেরকম, বুঝছেন। আমাদের এখানে যেমন একটা ছাউনির দরকার। এখানে কিন্তু আপনার অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসা যাওয়া করে, কিন্তু বৃষ্টি মিষ্টি হলে অনেক সমস্যা মানুষের, বুঝছেন। একটা ছাউনি নাই, আপনার টয়লেটের খুব প্রয়োজন, বাইরের মানুষের প্রসাব বাথরুমের খুব সমস্যা, কিন্তু এগুলো আপনার কিন্তু নাই। তাই বলে আমাদের এখানে আপনার খুব সমস্যা। এগুলো যদি আপনার প্রশাসনের লোক করে দেয়, তাহলে আমাদের জনগণ সাধারণ মানুষের জন্য খুব ভালো হবে। আমনুরা জংশনকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হলে রেলপথে মংলা বন্দরের সাথে ভারত নেপালের সরাসরি যোগাযোগ বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। অর্থনৈতিক সমৃদ্ধি হবে বলে আশাও তাদের। আমনুরা জংশনের যাত্রী ছাউনি, শৌচাগার ও সুপেয় পানির জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে দাবি রেল বিভাগের। বাস্তবায়নের অপেক্ষায় থাকা সান্তাহার আমনুরা রেলপথের কাজ শুরু হলে উন্নয়ন হবে বলে দাবি তাদের। আমনুরা জংশনে লাগাই কয়েক হাজার বিঘা জমি সরকারের আছে। সরকার যদি এটাকে কৃষি প্রধান অঞ্চল হিসাবে বেছে নেই, তাহলে এটা ফাঁকা জায়গা, সরকারি জায়গা রিকুইজিশন করে এটা ওই ইপিজেড কর্তৃপক্ষের মাধ্যমে এটাকে ঘোষণা করে এখানে ইপিজেটের অবকাঠামো নির্মাণ করলেই এটা ২০-৩০০ কোটি টাকা খরচ করলে একটা ইপিজেটের এরিয়া করা সম্ভব। এবং এখানে অসংখ্য ইন্ডাস্ট্রি, দেশি বিদেশি বিনিয়োগকারীরা ইনভেস্ট করবে বলে আমি মনে করি। কেন্দ্র করে আগামীতে আমাদের যে শেডের প্রবলেমটা ছিল, যে শেডটা আমাদের এখানে তৈরি হয়ে যাবে, সেটা টেন্ডারও হয়ে গেছে। শেডের সঙ্গে সঙ্গে আমাদের সুপেয় পানির ব্যবস্থা সেটাও হয়ে যাবে। আর আমাদের যাত্রীদের জন্য একটা বিশ্রামাগার আছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো আছে। এবং ভবিষ্যতে আমনুরা টু সান্তাহার পর্যন্ত একটা রেল লাইনের পরিকল্পনা সরকার হাতে নিয়েছে এবং এটা ভূমি জরিপ পর্যন্ত হয়ে গেছে। এটা হলে পরে আমনুরা থেকে সান্তাহার পর্যন্ত বগুড়া দিয়ে রংপুর দিয়ে মোটামুটি একটা যাতায়াত ব্যবস্থা ভালো হবে এবং আমনুরার সার্বিক উন্নয়ন করবে। আমনুরা জংশনকে ঘিরে ত্রিমুখী রেলপথের একটি রাজশাহী, একটি চাঁপাইনবাবগঞ্জ শহর ও আরেকটি গেছে রহনপুর হয়ে ভারতের সিঙ্গাবাদ রেল বন্দরে। এই স্টেশন দিয়ে দিনে আপ ডাউন মিলিয়ে 40টি ট্রেন চলে। ওই যে কি কোনটা, এই যে মোবাইলে যেটা কথা বলো।